হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ ননদের বাড়িতে আজকেও রয়েছি, তবে আজকে আর থাকবো না, আজকেই শ্বশুরবাড়ি ফিরে যাব। তো এখান থেকে ট্রেনে করেই যাব, সেই জন্যে এই যে দেখো ব্যাগ ফ্যাগে যা জামা কাপড় বের করেছিলাম সেগুলো সব এক জায়গায় রেখে গুছিয়ে নিচ্ছি। এখন শুধু যেটা পরে যাব সেটাই বের করে রাখবো, আর বাকি সব জামাপত্রই ঢুকিয়ে দেব। তো পূজা আর রিভু বোধহয় নিচে ওখানে খেলাধুলা করছে, কি করছে চলো নিচে গিয়ে একটু দেখি। আর গুছানি হয়ে গেলে তারপর আবার ফ্রি হলে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো এখন অফ করছি। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। আজকে হচ্ছে বাচ্চাগুলো ধরেছে যে ওরা পুকুরে স্নান করবে। আজকে নয়, অ্যাকচুয়ালি ওরা আগের দিনও করেছিল। এখানে পুকুরটা এদের ছোট, আর একটু সেই বড় বড় চাই দিয়ে, পাথরের চাই দিয়ে হালকা ছোট্ট ঘাট মতনও করা আছে। তো আগের দিন স্নান করে ওরা বেশ ভালোই ইন্টারেস্ট পেয়েছে। আজকেও আমার হাজব্যান্ডকে ধরেছে স্নান করবে। কিরে না রিভু না, ল্যাপটপ এখানে মারোনি বাবা। আমি তো দেখছি। কালকে তো এলে না। তো দেখো বন্ধুরা, এই যে আমি একেবারে রেডি হয়ে গেছি, আর পূজারা নিচে আছে। তো ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু প্যাক হয়ে গেছে, বেরিয়ে যাব। ট্রেন আছে বোধহয় 3টের দিকে, 3টে সাড়ে 3টে 10 এরকম বোধহয়। তো এই জন্য আমাদেরকে বেরিয়েই যেতে হবে এখন। তো আর বেশি দেরি করলে চলবে না, এখান থেকে আবার বাইকে যাব। তো চলো ঝটপট করে নিচে চলে যাই, সবার সাথে দেখা করে বেরিয়ে যাব। আর আমার ননদ তো বাড়িতে নেই, ও ডিউটিতে চলে গেছে। আমরা এখন বেরিয়ে যাব, পরে ওর সাথে ফোনে কথা বলে নেব। তো এখন অফ করছি, স্টেশনে গিয়ে আবার কথা হবে। শ্যামচক স্টেশনে আমরা পৌঁছে গেছি। এই যে দেখো ট্রেনটা যাচ্ছে স্টেশন ছেড়ে, আর পুচার চক ওই দিকেই। আমরা এখানে বেঞ্চিতে বসে আছি টিকিট কাউন্টারের সামনে, আর আমার হাজব্যান্ড এই যে টিকিট কেটে নিয়েছে, দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখছে ট্রেনের টাইমগুলো কতটা। আমাদের সাথে হচ্ছে মিকিও যাবে। মিকি অবশ্য আমাদের সাথে ট্রেনে নয়, ও অন্যদিকে যাবে। তো যাই হোক, টিকিট কেটে নেওয়া হয়েছে। এবারে আমরা ওভারব্রিজটা পেরিয়ে টিকিট কাউন্টারের অপোজিট সাইডে চলে যাব। তো চলো উঠে পড়ি। 3:30 থেকে ট্রেনে উঠে আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। তারপরে এসে আমাদের যে প্রতিবেশী বেলদায় তাদের ঘরে আমাদের বাইকটা ছিল, তো বাইকটা আমরা নিয়ে নিলাম। আর এই যে ওর ওয়াইফ প্রেগনেন্ট, ও ডাক্তার দেখাতে যাবে। তারপরে আমরা আমাদের নতুন ঘরের সামনে গেলাম। ওখানে যে হ্যালোজেন লাইট জ্বালানো আছে, এই জন্য একটু লাইট লাগছে। সেখানে আমরা দেখলাম যে রাত্রেবেলা ঘরটা কেমন হয়েছে। আর 3 দিন মতন আমরা ছিলাম না, সেই জন্য কীরকম কী কাজ করেছে, কোথায় কি ভুল ঠিক কী হয়েছে না হয়েছে সেটাও আমরা একটু
চেক করে দেখে নিলাম। ভিতরে দেখলাম কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা ভিতরে তো কোনো লাইট নেই, অন্ধকারে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো এখন চটপট করে বাড়ি চলে যাই, ভীষণ ঠান্ডাও পড়ে গেছে। 8টার সময় এখন বাইকে করে আবার 10 কিলোমিটার রাস্তা যাওয়া মানে ভালোই ঠান্ডা লাগবে, তাই না? তো বন্ধুরা বহু কষ্টে বাড়ি এলাম, মানে ওখানে প্রায় 2:30টার দিকে বেরিয়ে বাড়ি ফিরলাম আমরা হচ্ছে বেজে গেল প্রায় 8টা 8:30টার কাছাকাছি। যদিও মাঝে একটু প্লটে ঢুকেছিলাম, তাও সেখানে আর কতটুকুক্ষণ বলো, শুধু গাড়িটাই তো বের করলাম। ওটা বাসে এলেও তো সেই একই রকমের টাইম লেগে যেত। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। এবারের ঘোরাঘুরিটা বেশ ভালোই হলো। তো কালকে আবার যথারীতি ডিউটি আছে, তো এই জন্যে এখন ঘুমিয়েই পড়বো একটু খাওয়া দাওয়া করে। তো আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।